হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বাইরে দিয়ে ভিডিওটা আজকে শুরু করলাম, বাইরে থেকে। এখন আমি কাজবাজ করছি, তা ভাবলাম তোমাদের সঙ্গে একটু বাইরের পরিবেশটা শেয়ার করি। তো দেখো, টাইম কলে জল দিয়েছে, এখন আমি জলগুলো ভরে নিচ্ছি। তো বন্ধুরা, চলো জলগুলো ভরে নিই, আর যতটা পারবো তোমাদের সঙ্গে কাজগুলো শেয়ার করার চেষ্টা করব। অনেক দিন লং ভিডিও দেওয়া হয়নি, তো তোমরা অনেকেই দেখছো না। আর এবার থেকে লং ভিডিও তোমরা পাবে প্রতিদিন। তো দেখার চেষ্টা করো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, কাজ বাজ ছাড়া হয়ে গেছে, এবার চলে এসেছি একটুখানি মুড়ি খাবো। খিদে পেয়েছে, তো মুড়ি খাওয়ার আজকে কিছু করা হয়নি। একটুখানি পাঁপড় ভুজিয়ে এগুলো ভাজলাম, পাঁপড় ভাজলাম, আর একটু শসা, নারকেল এগুলো নিয়েছি। আর ওপরে দেখতে পাচ্ছ কয়েকটা গোলমরিচ, সেটা নিয়েছি। আমার মুখের স্বাদ নেই, ওই জন্য খানিক নিলাম। আর এদিকে দেখো, ভাত বসিয়েছি। কে কে তোমরা বড়ি সেদ্ধ খাও ভাতে, কমেন্টে জানিও। যদি কেউ না খেয়ে থাকো তো একদিন খেয়ে দেখো। আর যদি রেসিপি চাও, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আমি। যদি চাও তো তোমরা কমেন্টে জানিও। এখন দেখো, রান্না করছি। বড়ি সেদ্ধটা দিয়েছি শুধুমাত্র আমার জন্যে, আর এদিকে রান্না করছি। রান্না করতে করতে দেখলাম আগের দিন যে কাপড়গুলো তোমরা দেখেছিলে মেলে দিয়েছিলাম, সেই কাপড়গুলো এখন আমি তুলে নিচ্ছি। শুকিয়ে গেছে, তো চলো কাপড়গুলো তুলে নিই। তো বন্ধুরা, কাপড়গুলো তোলা হয়ে গেছে। এবার আমি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। দেখো, আমাদের কাছে কত আম ধরেছে, কিন্তু কতগুলো থাকবে সেটা জানি না, ঝরে যায় এই ঝড় বৃষ্টিতে। আর এখন চলে এসেছি খাওয়ার সময়, একেবারে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। দেখো, খেতে বসেছি। আমি শুধু বড়ি সেদ্ধটা নিয়েছি, আর ভাতের মধ্যে নিয়েছি। এটা আলাদাভাবে আর মাখলাম না, আলাদাভাবে মেখে খাওয়া যায়। ভাতের মধ্যে একটি লবণ, কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। খেতে খুব ভালোই লাগছিলো। রান্না শেয়ার করেছি, আর একই ভিডিও প্রতিদিনকে শেয়ার করবো, ওই জন্য করলাম না। তো এইমাত্র খেয়ে উঠলাম। এখন দেখো, এই যে রোদ ঢুকছে প্রচুর, দেখতে পাচ্ছ আমার খাটে কীরকম রোদ ঢুকে। শীতের দিনে খুব ভালো লাগে এই জায়গাটাতে, আর গরমের দিনে তো গরম লাগবে আর রোদ লাগবে। ওই জন্য এখন আমি এই জানলাটা বন্ধ করব, করে একটুখানি শোবো। ওই 5-7 মিনিট মতন শোবো। শুয়ে প্রচুর কাপড় আছে, তোমরা তো দেখলে কাপড় তুলে নিয়ে এলাম, সেই কাপড়গুলো গোছাবো। তো এই হচ্ছে কাজ, এখন কাপড়গুলো গোছাবো। অনেক কাজ আছে, সে কাজগুলো সারবো। সারাদিন তো টুকটাক কাজ চলতেই থাকে। তো চলো বন্ধুরা, পরে আসছি আবার তোমাদের সঙ্গে। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলায়। এখন দেখো, যে কাপড়গুলো তুলে এনেছিলাম সেই কাপড়গুলো গুছিয়ে রেখেছি, আর তার মধ্যে বিছানাও ঝেড়ে নিয়েছি। বিছানাটা আমার পুরো ঝাড়া হয়ে গেছে, পরিষ্কার করে চাদরটা ঝেড়ে পেরে নিয়েছি। সোফাটাও দেখো পরিষ্কার করে নিয়েছি, আর হচ্ছে ঘরের মেঝে পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিয়েছি। এখন যাব রাত্রে রান্নার দিকে। তো রাত্রে কি রান্না হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে দেখো, কয়েকটা জিনিস আমি লিখে দিয়েছিলাম আনার জন্য, মানে মুদিখানা জিনিস, তা সেগুলো নিয়ে এসছে। ওগুলো ঢেলে রাখলাম। আর এদিকে রাত্রে রান্না করব বলে রান্নাঘরেও চলে এসেছি। আজকে রান্না করব হচ্ছে পনির। তা পনিরটা কীভাবে রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো বন্ধুরা, দেখতে থাকো। প্রতিদিন কাঁচা মশলা দিয়ে করি, আজকে ভাবলাম একটু ভেজে করি। তো দেখো, আদা টমেটো, নিরামিষ পনির রান্না করব এখানে। আদা, টমেটো আর শুকনো লঙ্কা আর একটুখানি চারমগজ দিলাম তেলের মধ্যে। এটাকে হালকা ভেজে নেব, ভেজে নিয়ে এটাকে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করব। আর পেস্ট করার সময় দেব হচ্ছে টক দই আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো তো দেবই। তো চলো দেখো, যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো এই যে বন্ধুরা, ভাজা হয়ে গেছে মোটামুটি। একদম লাল করে ভাজতে হবে সেরকম না। তো মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে রাখছি, ঠান্ডা করতে দিই। তো ঠান্ডা হয়ে গেলে এটাকে পেস্ট করব, তারপর তোমাদের সঙ্গে আবার আসছি। এদিকে দেখো বন্ধুরা, আমার যা বানাচ্ছে গাজরের হালুয়া, তা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। গাজরের হালুয়াটা খুব সুন্দর হয়েছিল। তো এখন হচ্ছে রান্না, পুরোটা হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো এদিকে গাজরের হালুয়া বানাচ্ছে, আমি বানাচ্ছি পনির।
আর এখানে দেখো আমি পনিরগুলো কেটে নিয়েছি। তো চলো এবার রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা দেখো মশলা করে নিয়েছে, আর মশলাটা কি সুন্দর একটা কালার এসছে না, দারুণ সুন্দর একটা কালার এসছে। পনিরটাও ঠিক এরকমই কালার হবে। তো দেখো সাদা তেল দিলাম, সাদা তেল একটুখানি ঘি দিলাম, আর দিলাম তেজপাতা। তো রান্নাটা পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ আমার ফোনে চার্জ ছিল না, আর সেই জন্য শেয়ার করতে পারিনি। যতটা পেরেছি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো দেখো মশলাটা এবার কষাতে দিচ্ছি, মানে ভালো মতন মশলাটা কষে তেল ছেড়ে আসবে, তখন কাঁচা পনির দেবো। পনিরটা কিন্তু ভাজিনি, কাঁচা পনিরটাই দিচ্ছি। আর ফাইনাল লুক তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আমি ফোনটা চার্জে বসিয়ে আসি, তো ফোনটা চার্জ হয়ে গেলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। এমন কিচ্ছু না, এই যে দেখতে পাচ্ছ লবণ দিলাম, আর এর মধ্যে ভালো করে কষিয়ে নিয়ে পনিরটা দিয়েছিলাম। পনিরটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। নামানোর আগে কাসুরি মেথি আর একটুখানি দিয়েছিলাম চিনি আর ঘি। আর এদিকে দেখো শ্বশুরমশাইয়ের জন্য একটু পকোড়া ভেজে নিয়েছি, কারণ শ্বশুরমশাই পনির খেতে ভালোবাসে না, পরোটাও খাবে না, শ্বশুরমশাই খাবে মুড়ি, তার জন্য একটু ভেজে নিলাম পকোড়া। আর এই যে পনিরের ফাইনাল লুক কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্টে জানাবে। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো চলো পরে আসছি তোমাদের সঙ্গে আবার। তো বন্ধুরা পনিরের ফাইনাল লুক তো তোমরা দেখলে। এবার দেখো গাজরের হালুয়াটা কেমন হয়েছিল। গাজরের হালুয়াটাও এরকমই হয়েছিল। এখন তো ফ্রিজে রাখিনি, ফ্রিজে রাখবো, তাহলে আরও ভালো জমে যাবে। আর চলো এখন আমরা খেতেও বসে পড়েছি সবাই মিলে। তো এই যে কত সুন্দর হয়েছে না, কমেন্টে জানিও কিন্তু। গাজরের হালুয়াটা ফ্রিজে রেখে অনেকে খেতে ভালোবাসে, অনেকে আবার গরম খায়, কিন্তু আমাদের বাড়িতে ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে খাই, খেতে বেশি টেস্টটা বাড়ে আর জমাট হয়ে যায়, মানে জমে যায়। গাজরের হালুয়া রেসিপি চাইলে সেটাও কমেন্টে জানিও, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকে